আজ একাই এসেছিলাম ক্যাথিড্রালের এখানে। তো ক্যাথিড্রালের পিছন দিকটা আমি কোনো দিন আসিনি, প্রথমবারে আসলাম। ভাবলাম কয়েকটা হাইপার ল্যাপস তোলার আছে, তো সেটা তুলতেই আসা। এই তো হ্যালো, আমি সৌরদীপ। আমি ফটোগ্রাফি করি। এবার ফটোগ্রাফি অনেক ধরনের হয়, যেমন বন্ধুদের ছবি তোলা মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, কমার্শিয়াল ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি। এই সব কিছুর মধ্যে আমার সবথেকে পছন্দের জিনিস হলো স্ট্রিট ফটোগ্রাফি। ইউ ক্যান আস্ক মি ওয়াই, আই উইল টেল বিকজ এভরিথিং ইজ লাইভ। বাট এই সব কিছুর মধ্যে থেকে সব থেকে মজার জিনিস হলো ডিলিং উইথ ফেলিয়ার। কারণ 10টা ছবি তুললে তার মধ্যে 7টা ছবি ব্যাকাডেরা, হেজি, কম্পোজিশন ঠিক নেই, কারণ ছবি তুলতে লেট হয়ে গেছে, ডার্ক এসছে, সাবজেক্ট ছাড়া অন্য কোথাও ফোকাস হয়ে গেছে। ইট ক্যান বি এনিথিং। এগুলোই তোমাকে শেখায় যে কিভাবে লাইফে পোস্তা ব্রিজের মতো ভেঙে পড়তে হয়। আমি বুঝতে পারছি প্রথম প্রথম ক্যামেরা নিয়ে বেরোলে রাস্তার লোকেরা যেরকমভাবে দেখে একটু অকওয়ার্ড হয়ে যায় ব্যাপারটা। কারো সামনে গিয়ে ক্যামেরা খুললে তখন সেও ক্যামেরা কনসিয়াস হয়ে যায়। কেউ কেউ তো আমাকে এসে বলেওছে যে ছবিটা ডিলিট করো। এরকম মোমেন্ট যেমন আছে, আবার এরকমও মোমেন্ট আছে যেখানে আমি কলেজ স্ট্রিটের রাস্তা দিয়ে হাঁটছি অ্যান্ড পিছন থেকে একটা লোক মাল নিয়ে আসছিল। আমাকে দেখে বলে, তুমি ছবি তোলো? আমি বললাম হ্যাঁ তুলি। বললো যে তাহলে আমার ছবি তোলো। আমি এরম ছেলে না যে একা একা হলে গিয়ে সিনেমা দেখে আসতে পারে বা একা রেস্টুরেন্টে বসে খেয়ে আসতে পারে। বাট আমার হাতে ক্যামেরা দিয়ে দিলে আমায় যেখানে বলা হবে আমি একাই চলে যাব। তাহলে আর জানি স্ট্রিট ফটোগ্রাফির রেসিপিটা কি। 1 চামচ ক্যামেরা বা ফোন, 1 হাতা এনার্জি, 2 কাপ ইচ্ছা, 5 মিনিট ধরে সেটা বয়েল হয়ে গেলে তার মধ্যে 1-2 হাতা পেশেন্স ঢেলে দিতে হবে। বাস, ইউ আর রেডি টু গো। হাতে ক্যামেরা, কানে হেডফোন আর মুখে চুইংগাম। ইটস আ ডেট। একটু ফুল মার্কেটের দিকে যাবো ছবি তুলতে। আজকের ওয়েদারটা পুরো ক্লাউডি আছে, তো ছবি তোলার জন্য আদর্শ নয়, বাট ছুটি তো রোজ পাওয়া যায় না। কোথায়? তুই বল না, তুই কোথায়? ওই দিকে না সোজা কোন দিকে? কিছু বল, আরে কিছু তো বল। কাদের খুলে কিতনা কামা লেতে হো কি? তোজো যদি রেসে দৌড়ায় তাহলে ও জিতবে না দাঁত জিতবে। আস্তে করে ভুল দিকে চলে এসছে, বাপের জন্য দিকে আসে। আমরা এসে ফিরে আনতে পারবে বেঁধে নিতে। प्रोफेशनली करते हैं सॉन्ग के तौर पे? प्रोफेशनली भी करते हैं। और अगर एक फोटो करनी है तो कितना चार्ज लोगे? आप थोड़ा इधर चले आए तो वाओ, थैंक यू सो मच। হাওড়া ব্রিজে কিছুক্ষণ ঘোরার পর আমরা গেলাম ফুল মার্কেটের ভিতরে। ভাই সাহেব কি কাদার এখানে। সব ছবি ভালো হয় ভেবেছিলে? এ ভাই এটা আবার ভিডিও হচ্ছে? এ ভাই এইগুলো দেবে না? না না না, কাট কাট, তোরটা কাটা। 1 2 3
ওদিকে দেখো, ওদিকে দেখো, দেখ বহুদিন কিছু পোস্ট করি। ফুল মার্কেটে এসে ঘাটে এসে ছবি তো আমরা তুললাম, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, তো বেশি ছবি ভালো আসছে না। এবার আমাদের ইচ্ছা আছে যে একটা জায়গা আছে যেখান থেকে হাওড়া ব্রিজের সাথে বারবান রোডের ব্রিজটা ছবি একসাথে আসে। এবার চেষ্টা হলো কোথায় ওটা সেটা একদম জানা নেই, তো খুঁজতে হবে, দেখি। আমি ফ্রেমটা দেখেছিলাম, বাট বিল্ডিংয়ের পজিশনটা বুঝতে পারছিলাম না। এই সাথে একটু বার করা আছে। বুঝলাম যে আমার লাভ লাইফের মতন এখানেও আমায় হিট অ্যান্ড ট্রাই করতে হবে। ফার্স্ট বিল্ডিংয়ে গিয়ে দেখি ছাদের দরজা বাইরে থেকে বন্ধ। এবার কেউ হয়তো লক করে কাজ করছিল, আমি কি জানি। সেকেন্ড বিল্ডিংয়ে গিয়ে দেখি এটার তো ছাদই নেই। ये कहाँ आ गए हम? वो बिल्डिंग कौन सा मिल नहीं रहा। এক দাদার সাথে কথা বলে মনে হলো এর পাশেরটা হয়তো হতে পারে। নিজেকে না সেই মোমেন্টে ক্লাস 4-এ অঙ্ক বইয়ের বাঁদরটার মতো মনে হচ্ছিল, যে তেল মাখানো বাসে 4 ধাপ উঠে আবার 3 ধাপ ফিসলে যায়। ঠিক না, মেয়েদের মন বোঝা যাবে না। ভুলভুলাইয়া ক্লাস অনেকই আছে ভেতরে। মোটামুটি খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়ে আমরা উঠলাম থার্ড বিল্ডিংয়ে। আর আমি দেখেছি কোনো জিনিসের আশা ছেড়ে দিলেই সেটা পাওয়া যায়। ছেড়ে দাও, মেয়ে বা ছেলে পাওয়ার আশা এবার ছেড়ে দাও। পেয়ে গেছি নাকি? হতে পারে না। দুঃখের বিষয় যে বৃষ্টি নামায় আমি ক্যামেরা বেশিক্ষণ বাইরে রাখতে পারিনি, বাট একবারে সবটা পেয়ে গেলে হয়তো নেক্সট টাইম যাওয়ার ইচ্ছাটা থাকবে না। সো আনটিল নেক্সট টাইম। আমার মনেই হলো যে এত কিছু বার করে করলাম, কিছু একটা ফেলে আসবো না, এটা হতে পারে নাকি। ছাতাটা ফেলে চলে এসছি, নিয়ে আসি গিয়ে যদি পাওয়া যায়। গট ইট। मौत को छुके करके वापस आ सकते हो। এরকম অ্যাঙ্গেল হলে ভালো হতো, হয়ে যাবে।